গৃহিণীরা যখন কোথাও বেড়াতে যায় সেটা থাকে তাদের জন্য সবচাইতে আনন্দের একটা সময়। কারণ মাথায় চাপ নেই কী রান্না করতে হবে, কী নাস্তা করতে হবে, কী খেতে হবে। তো যাই হোক, সকাল সকাল আমি আর আমার বান্ধবী মিলে সুন্দর করে চা রুটি এবং আমি একটু বিরিয়ানি ছিল সেটা খেয়ে রাস্তায় বের হয়ে পড়লাম। আমরা ঘুরতেও যাচ্ছি, কিছুটা কাজেও যাচ্ছি। তো আজকে সারাদিন ঘুরবো ফিরবো। ঢাকা শহরে দেখার মতো কিছু না থাকলেও অন্তত বিভিন্ন প্রজাতির বিভিন্ন জায়গার মানুষ সেখানে দেখা যায়। আর দেখা যায় মাঝে মাঝে এই সুন্দর সুন্দর ফুল এবং সুন্দর জিনিস এবং বিভিন্ন গাছের সমারোহ। তো আমি এগুলা দেখছিলাম, আমি এগুলাকে দেখে দেখে একটু ভিডিও করছিলাম। আসলে এত লোভনীয় জিনিস ভিডিও না করে মানে পারাই যায় না। তো আমি চেষ্টা করছিলাম এগুলা একটু একটু করে নেওয়ার জন্য। এত বড় ভিডিও তো আর ভিডিওতে দেওয়া যায় না, সেজন্য একটু স্পিডটা বাড়িয়ে পুরো ভিডিওটা আপনারা যাতে দেখতে পারেন সেজন্য একটা সুযোগ করে দিলাম। তো যাই হোক, আমরা এই ঘোরাঘুরি করছিলাম। অনেক দিন পরে আমরা দুই বান্ধবী একসঙ্গে রিক্সায় ঘুরছি এবং হাঁটছি ফুটপাথ দিয়ে। এটা হচ্ছে অনেক মজার একটা সময় আমাদের কাটছে। এদিক সেদিক দেখছি, সুন্দর সুন্দর শোপিসগুলো দেখতে বেশ ভালো লাগে। আগে এমন একটা সময় ছিল মনে চাইতো এগুলো দেখে যখন তখন সব কিছু কিনে নিয়ে বাসায় চলে যাই। না, এখন কমার্শিয়াল হয়ে গেছে, এখন মন মানসিকতার অন্যরকম হয়ে গেছে, সাংসারিক চিন্তা ভাবনা হয়ে গেছে। এগুলো দেখলেই যে কিনতে হবে তা না, আয় বুঝে ব্যয় করতে হবে। কোথায় রাখবো, কী রাখবো, ধর্মীয় চিন্তা ভাবনা অনেক কিছু মাথায় আসে। তো যাই হোক, সেসব কথা কিন্তু দেখতে ভালো লাগে সেজন্য দেখি। ভিডিও করতে ভালো লাগলো সেজন্য ভিডিও করলাম। বেশ ভালো লাগতেছিল এগুলা দেখে। জীবনের কখনো কখনো আপনার মনে হবে আপনার জীবনে হয়তোবা অনেক বেশি আনন্দ রসে পরিপূর্ণ। আসলে কিন্তু জীবন একভাবে চলে না, কখনো কখনো আল্লাহর পরিবর্তন আপনার ভালোর জন্যই আসবে। এই যে আনন্দ ঘন দিন একসময় থাকবে না, হয়তো আপনার মন খারাপ হবে, কান্না পাবে, কষ্ট হবে, বিরহ যন্ত্রণা হবে। এরপরে আবার পরিবর্তন হবে, আবার সেগুলো আপনার জীবনে সেই সুকা সুকাঙ্ক্ষিত সময় চলে আসবে যখন আপনি খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। তবে একটা ব্যাপার লক্ষণীয় থাকবে সবসময়, আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ, মহান আল্লাহকে যেন আমরা না ভুলে যাই। কারণ তার দয়ায় আমরা বাঁচি, তার দয়াতেই আমরা পৃথিবীতে এসেছি, খাচ্ছি, তার রিজিক, ভালো আছি তার দয়ায়। তো এই জিনিসটা আমি সবসময় মনে করি। আর এই তো কথা বলতে বলতে দেখেন একটা ছোট্ট বাচ্চাকে দেখাচ্ছি, বাবুটাকে দেখাচ্ছি। আমি এদেরকে বিড়াল বলতে আমি পছন্দ করি না, কারণ এরা আমার সন্তানের মতো। এই মার্কেটের খালা একে পোষেন এবং সে খুব যত্ন করে তাকে পোষেন। আমি কিছুটা আদর করে আসলাম, সে আমাকে ওইটুক সময় অনেক আপন করে নিল। ওদেরকে দেখলে আমি থাকতে পারি না, সেটা রাস্তা হোক আর যেখানেই হোক। আর আমারগুলোর জন্য তো আমার দুঃখ এখনও কাঁচাই রয়ে গেছে। আমি যখনই যাই তখনই কষ্টের কথা মনে পড়ে। তো যাই হোক, এটাকে দেখে একটু মজা করে নিলাম। ওই যে বললাম, জীবন তো আপনাকে দুঃখ দিবেই, সাথে ইন্টারেস্টিং কিছু খুঁজে নেওয়ার ব্যাপারটা আপনার নিজের কাছে। বাসায় আসতে না আসতেই আমার বান্ধবী সুন্দর করে মিলি দারুণ চিকেন রান্না শুরু করে দিয়েছে। এইদিকে ভাত হয়ে গেল, কারণ আমরা আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছে। দুইজনে মিলে ঘুরতে ঘুরতে এত তাড়াতাড়ি সময় চলে যায় যে বোঝাই যাচ্ছিল না যে অলরেডি আমাদের বাসায় ফিরতে হবে। তো যাই হোক, তাড়াহুড়া করে রান্না টান্না হয়ে গেল। আমরা এই তো খাচ্ছিলাম। লাউটা বেশ জমিয়ে খেয়েছি, অনেক মজা ছিল। আর শীতের লাউ তো খেতেই ভালো লাগে আসলে। তো লাউ দিয়ে চিকেন দিয়ে বেশ মজা করে খেয়ে নিলাম দুপুরের খাবার টাবার। আমরা আবার ওখানে দুপুর খাবার শেষ করতে না করতেই তাড়াতাড়ি করে একটু চাটা খেয়ে নিই। তো এই ছিল সেদিনকার জার্নি। পরের দিন আবার ছুটে চললাম বাড়ির দিকে। আমার ব্লগটা এখানেই শেষ হলো। যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমারও সময় একটু খারাপ যাচ্ছে, আপনাদের দোয়া চাই। ভালো থাকবেন।